আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বনবাংলো। গতকাল রাত ৯টা নাগাদ আগুন লাগে। প্রায় ১ ঘন্টা পর দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে। প্রায় ৩ মাস ধরে কোনো পর্যটক আসেননি, যেহেতু বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। এই মুহূর্তে শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, এত ঐতিহ্যশালী এক হলং বনবাংলো, যেখানে স্বনামধন্য ব্যক্তিরা এসেছেন, এবং সেই বনবাংলোতে কিভাবে আগুন লাগলো? দেখো, এই তদন্তেই কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে বন বিভাগের আধিকারিকরা। সিসিএফ জেবি ভাস্কর রয়েছেন এবং ডিএফও রয়েছেন। তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছেন এই জলদাপাড়া জাতীয় উদ্যানে, এবং তারা যেটা জানাচ্ছেন যে কিভাবে আগুন লাগলো, সেটা প্রাথমিকভাবে তারা মনে করছেন যে একেবারে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। তবে কেন এই আগুন লাগলো, শর্ট সার্কিটে সেখানে ইলেকট্রিক্যাল লাইনে কোনো গন্ডগোল ছিল কিনা সে বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে। এই জন্য কিন্তু ইলেকট্রিশিয়ান যারা রয়েছেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তাদেরকে সাহায্য নেওয়া হবে এবং পুলিশের সাহায্য নেওয়া হবে ফরেন্সিক পরীক্ষার জন্য। ইতিমধ্যেই জেবি ভাস্কর তিনি কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করি, কি বলছেন। পর্যটনের অনেক ক্ষতি হয়ে গেল, যেহেতু এখন বন্ধ আছে, যেহেতু হলং বাংলো সবার প্রিয়, পর্যটকদের প্রিয়, সেক্ষেত্রে কতটা ক্ষতি হতো না? পর্যটকদের খুব একটা ক্ষতি হবে না, যেহেতু ওখানে স্টে করার একটা, যেহেতু 3 মাস এখন এমনি বন্ধ আছে, 3 মাস পরে এটা আমরা পাবলিকের জন্য খুলতাম। তো তারপরে দেখবো আমরা কিভাবে এটাকে যত তাড়াতাড়ি আমরা এটাকে পুনর্জীবন করতে পারি। সরকার অনুমতি নিয়ে, ওদের নির্দেশ দিয়ে আমরা তদন্তে কোন বিষয়টা গুরুত্ব দেওয়া হচ্ছে? সব বিষয়গুলো গুরুত্ব দেওয়া হবে। আজকে তো আপনি যাচ্ছেন সেখানে কথা বলতে, যে কি কারণে লাগলো সেটা প্রাথমিকভাবে আপনারা মনে করছেন যে ফায়ারের জন্য। সেই ফায়ারে কোনো সমস্যা ছিল? না, ফায়ারে কোনো, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে কি কোনো ইলেকট্রিক্যাল মাল ফাংশন ওখান থেকেই স্পার্ক হতে পারে। এটাই আমরা প্রাথমিকভাবে যারা প্রত্যক্ষদর্শী ছিল, যে ডিটেক্ট করেছে, ওরা ওইরকমই বলেছে। তো সব দিকেই আমরা দেখবো। এক্সপার্টদের ওপিনিয়ন নেওয়া হচ্ছে? নিশ্চয়ই। কিরকম? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্সের ওপিনিয়নটা নেবো আমরা, এবং ফরেন্সিক পরীক্ষা বা হ্যাঁ, পুলিশের ফরেন্সিক টিম আসে, ওরা স্যাম্পলগুলো কালেকশন করবে। অন্য কোনো কারণ থাকলেও ওটাও ভেরিফাই করা হবে। কোনো কি গাফিলতি কি প্রাথমিকভাবে উঠে আসছে? না, কোনো গাফিলতি প্রাথমিকভাবে আমরা এই মুহূর্তে ওইরকম কিছু দেখছি না। তদন্ত চলছে। পর্যটনের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এই হলং বনবাংলো। তাতে কিভাবে আগুন লাগলো সেই উত্তরে খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধন্যবাদ শুভেন্দু। শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ভয়াবহ রেল দুর্ঘটনা। সেই রেল দুর্ঘটনার পর 48 ঘন্টার সময় কেটে গিয়েছে, কিন্তু ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে সেই কারণ কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে। আর আজ থেকেই বয়ান রেকর্ডের প্রক্রিয়া শুরু করেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। রাঙাপানি স্টেশন মাস্টার, কন্ট্রোল রুম, সিগন্যাল বিভাগের কর্মী, গেটম্যান সহ মোট 20 জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। একাধিক প্রশ্ন রয়েছে। এই রেল দুর্ঘটনা ঠিক কী কারণে ঘটেছিল সেই প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করবে কমিশনার অফ রেলওয়ে সেফটি। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, আজ 20 জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই রাঙাপানি স্টেশনের কন্ট্রোল রুমে তুমি পৌঁছেছিলে, কী কারণে দুর্ঘটনা ঘটেছিল, বোধহয় তার জন্য এই কন্ট্রোল রুমের কি ভূমিকা ছিল সেটাও জানা প্রয়োজন। প্রকাশ, দেখো, তোমাকে বলে দিই, দুর্ঘটনার পর 49 ঘন্টা কেটে গেছে, এখনো কিন্তু ধোঁয়াশা রয়েছে। একাধিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে। কেন দুর্ঘটনা, কার গাফিলতি, তার জন্য কিন্তু আজকে 20 জনকে তলব করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই এসে পৌঁছেছেন। সামনে যে কনফারেন্স হল, এই কনফারেন্স হলের ভেতরে কমিশনার অফ রেলওয়ে সেফটি এবং যারা তদন্তকারী অফিসাররা তারা রয়েছেন। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই 3 জন গেটম্যান, যারা গেট অপারেট করে, তাদের কিন্তু এই কনফারেন্স রুমের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। গেটম্যানরাই কিন্তু সবচেয়ে প্রথম, তুমি জানো, যেহেতু রেলওয়ে ট্র্যাকিং সিস্টেম খারাপ হয়ে গেছিল, এমনই তথ্য উঠে এসেছিল, গেটম্যানরা কিন্তু গেটের সামনে ছিল এবং তারাই কিন্তু দেখেছিল যে কোন সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিভাবে কোন গতিতে মালগাড়ি সেখান থেকে ক্রস করছে। গেটম্যানদের এই মুহূর্তে 3 জনকে ভেতরে প্রবেশ করানো হয়েছে। আমরা দেখলাম রাঙ্গাপানি স্টেশনের স্টেশন ম্যানেজার, তিনিও কিন্তু এসে পৌঁছেছেন। তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে, তার বয়ান রেকর্ড করা হবে।